কখনো কল্পনাও করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে। চাইলেও কিছু ঠিক রাখতে পারবো না। কখনো ভাবিনি চোখের পানি লুকিয়ে সবার সামনে সুখে থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলি প্রবলেম, একাকিত্ব, বিশ্বাসহীনতা, অসহায়তা সব মিলিয়ে মানসিক রোগীর মতো বাঁচতে হবে। জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো কিছুই নেই, শুধু নিঃশ্বাসটা ছাড়া। জীবনের কোনো পূর্ণতা একদমই নেই, শুধু আছে শূন্যতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে যাচ্ছি 21 দিন পর। আমার কেমোথেরাপি ডেট ছিল, তাই ঢাকাতে বাসা থেকে ইজি বাইকে করে কালীগঞ্জ আসলাম। কালীগঞ্জ এসে বাসের অপেক্ষায় ছিলাম, তো 12টা 15 বাসে উঠলাম। ওঠার পরে আমাদের বাসটা নামা দিয়েছিল ভোর 4টার সময়। 4টে নামার পরে আমরা স্কয়ার হসপিটালে বসি। আর স্কয়ার হসপিটালে বসে এই কারণে আমাদের স্কয়ার হসপিটালে পরিচিত লোক আছে, আর আমরা আমাদের ম্যাক্সিমাম লোকের কাছে আমরা স্কয়ার হসপিটালে ডাক্তার দেখাই। তো এই কারণে আমরা স্কয়ার হসপিটালে আমাদের অনেকটা পরিচিত, এই জন্য আমরা অত রাতে কোথায় যাবো, এই জন্য স্কয়ার হসপিটালে বসে। তো দেখেন আজকে স্কয়ার হসপিটাল চেহারাটা একদম অন্যরকম। আসলে স্কয়ার হসপিটাল আমার খুবই পছন্দের একটা হসপিটাল। এখানে খুবই সুন্দর পরিবেশ। তো ওইখানে অপেক্ষা করলাম সকাল 7টা বাজার জন্য। সকাল 7টা বাজার পরে আমরা একটা সিএনজি নিয়ে আমি আর আমার হাজব্যান্ড সিএনজিতে উঠে সিএমএস এর উদ্দেশ্যে রওনা দিলাম। তো সিএমএস এর উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমরা দুজনে সিএমএস এ বসে সিএমএস এ যাওয়ার জন্য স্কয়ার হসপিটাল বের হয়ে সিএনজিতে চলে আসছি। এরপরে আমাদের ক্যান্টিনে নামিয়ে দিল। ক্যান্টিনে নামানোর পরে আমি তো একেবারে বাসি পেটে কিছু খেতে পারি না, মানে ইনজেকশনটা দিতে পারি না, মানে কিছু না কিছু খেতে হয়। এই জন্য চলে আসলাম এখানে। এখানে এসে আমি একটা জিনিসই খাই, সেটা হচ্ছে পরোটা, শুকনো পরোটা। কোনো কিছু খাই না, শুধু শুকনো পরোটা খাই। তো যেমন কথা তেমন কাজ। এখান থেকে একটা স্লিপ নিলাম। স্লিপ নিয়ে পরে এখানে আবার আগে টাকা পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পর ওরা একটা স্লিপ দেয়, তারপর ওইখানে দিয়ে ওরা পরোটা দেয়। তো অন্যদিন আমি টেবিলে বসে খাই, আজকে আর দেরি হয়ে গেছে, এজন্য টেবিলে বসে খেলাম না। ভাবলাম যে না, হাঁটতে হাঁটতে খাই, যেহেতু আমি ডাল খাই না, শুকনো পরোটা খাই। ভাবলাম যে আমি হাঁটতে খেতে হাঁটতে থাকি। তো যেমন কথা তেমন কাজ, আমিও ওখান থেকে নিলাম। ওখান থেকে নিয়ে খাইতে হাঁটতে থাকলাম। তো হাঁটতে দেখেন চলে আসছি মরচুয়ারিতে। আর এই মরচুয়ারি এখানে আসলে আমার অনেকটা খারাপ লাগে, কারণ এখানে যতগুলো রোগী মারা যায় সব এখানে আসে। দেখেন এখানে অনেকগুলো আর্মি দাঁড়ায় আছে, কারণ এদের স্যার এক ডিপার্টমেন্টে চাকরি করতে, এদের স্যার মারা গেছে, তো ওরা রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। আসলে এখানে এই দিক দিয়ে যেতে গেলে গায়ের ভেতরে খুব কেমন একটা ভারী লাগে। তো এখান থেকে দেখতে হাঁটতে চলে যাচ্ছি আমার নিজের কাজে। এখানে দেখেন একজন মহিলা অপেক্ষা করছে তার রিলেটিভ মরদেহটা নেওয়ার জন্য। যাই ওটা দেখার পরে আমি চলে যাচ্ছি আমার কাজে। সিএমএসটা হলো অনেক সাজানো গোছানো। তো এই যে আমার ডান পাশে আইসিইউ, এখানে আমি 2-3 বার থাকছি। আর সামনে এটা হচ্ছে ক্রিটিক্যাল আইসিইউ। এখানে দেখা যাচ্ছে যারা বাঁচবে না তাদের এইখানে দিয়ে দেয়। আর এখানে প্রচুর ভিড় হয়, আমি যখনই আসি না কেন দেখি এখানে প্রচুর ভিড়। আরও দেখলাম প্রচুর ভিড়। আমার ডান পাশে যে রাস্তাটা গেল ওটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট করার ডিপার্টমেন্ট। আর এই যে আমি চলে যাচ্ছি আমাদের ক্যান্সার সেন্টার, আমার খুব পরিচিত একটা জায়গা। বিগত 3 বছর ধরে আমি এখানেই আছি, আমার জীবনটা আসলে এখানেই থেমে আছে। কিছু বলার নেই, এখানকার নিয়ে আমি কি বলবো। এখানে যাওয়ার পরে আমার সাথে কি হয় এটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। এদিকে রিসিপশনে আমি ভাবছি আমি মনে হয় প্রথম রোগী। তো আমার আগে অনেক রোগী আসছে, তবে ডে কেয়ারে আমি আজকে প্রথম ছিলাম, আমি প্রথম রোগী। তো হাঁটতে চলে গেলাম। এবার আমি চলে আসলাম, এটা হচ্ছে রেডিওথেরাপি জায়গা। এখানে রেডিওথেরাপি দেয়, ওইখান থেকে রেডিওথেরাপি দেয়। ওইখান থেকে আমি লিফটে উঠে চলে আসলাম ডে কেয়ারের সামনে। ডে কেয়ারে এসে দেখি এখানে ঝাড়ি ঝুড়ি দিচ্ছে। আসলে একটা রোগী নেই, আমি প্রথম রোগী। আজ দেখা হবে পরের ভিডিওতে।